নমস্কার বন্ধুরা, কেমন আছো? আজ আমি বানাবো ফুলকপির ভর্তা। ফুলকপির ভর্তা বানাতে আমাদের কি লাগছে? একটা কোটা আমি ফুলকপি নিয়ে নিয়েছি। এই ফুলকপিটাকে আমি গ্রেটার দিয়ে একটু ঘষে নিয়েছি। ঘষে নিয়ে আমার এতটা পরিমাণ হয়েছে। তবে একটা কথা বলে রাখি, এই কপিগুলো ঘষার পর যে ডাঁটাগুলো আছে, এই ডাঁটাগুলো কিন্তু আমি রেখে দিলাম, কারণ এটা দিয়ে আমি একটু চচ্চড়ি বানাবো। প্রথমে আমি কড়াইয়ে তেল দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এরপরেতে আমি একটুখানি কালো জিরে ফোড়ন দেবো, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। এই ফোড়নটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটুখানি টমেটো দিয়ে দেবো। টমেটোটাকে দিয়ে ভালো করে ভাজা করব, করে নিয়ে আর যখন টমেটোটা নরম হয়ে আসবে তখন একটু সামান্য নুন আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আস্তে আস্তে মেশাবো। একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি ঝাল হওয়ার জন্য, আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, আগেই বলেছি। আর দিয়েছি একটু জিরে গুঁড়ো। এই কটা মশলাতেই আমার কিন্তু ফুলকপির ভর্তাটা হয়ে যাবে। আর আমি দিয়েছি একটু কাশ্মীরি মির্চ, যাতে একটুখানি রঙটা সুন্দর হয়। প্রথমে এটাকে নাড়িয়ে একটু নরম করে নেব। যেই নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেবো। আগেই বলেছি আমি একটু নুন দিয়েছিলাম, আর একটু আমি নুন দিলাম, মনে হলো একটুখানি কম হবে তাই আর একটু নুন দিয়ে দিয়েছি। এই ফুলকপির ভর্তাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর একটা ব্যাপার হলো, আমি এই ফুলকপির ভর্তাটা করার পর যখন ভর্তাটা হয়ে গেছিলো তখন আমি এই ভর্তার থেকে কিছুটা অংশ রেখে আমি আবার পরোটাও করেছিলাম। আমি দেখলাম ওটাও কিন্তু খেতে খুব ভালো লাগছিল। তাহলে একটা ভর্তা করলেই কিন্তু আপনার দুটো রান্না হয়ে যাবে। একটা ফুলকপির ভর্তা হবে আর এটা দিয়েই কিন্তু পরোটা করা যাবে। দেখুন এরকম হয়ে গেছে। আমি তার একটুও জল দেব না, আমি কিন্তু অল্পই তেল দিয়েছি। এটাকে বারবার ঢাকা দিয়ে দিয়ে নাড়তে নাড়তে কিন্তু এর মধ্যে যে জলটা আছে, জলটা শুকিয়ে এলে এটা কিন্তু একদম মাখা মাখা হয়ে যাবে। আর আমি একটু দিয়ে দিলাম চিনি। একটু চিনি না দিলে এটার টেস্টটা ভালো আসবে না। আর আমি কিন্তু একটু ধনেপাতাও রেখে দিয়েছি, এটা একটু ধনেপাতা কুচি দেবো। যেহেতু শীতকাল, একটু ধনেপাতা দিলে খেতে ভালোই লাগে। তবে আপনাদের যদি ভালো না লাগে আপনারা কিন্তু দেবেন না। তো এইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে দেবো। কিন্তু কেমন হয়েছে দেখতে। আর আমি এটা যখন একটু সাজিয়ে নেব তখন আমি ওপরে একটু ঘি দিয়ে দেবো। দিলে কিন্তু আরও টেস্ট হয়ে যাবে। একবার বাড়িতে সবাই এই রান্নাটা করে দেখবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সবাই খুব খুব ভালো থাকবেন। সবাইকে